ওয়েলকাম টু লার্নিং উইথ হাসান চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। কোনো একটি নাম্বারকে সেইটার কীভাবে আমরা কোনো একটি নাম্বার নেব, সেই নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করবো কীভাবে, মানে গণিত নাম্বার কীভাবে বের করবো। প্রথমে আমাদের কী করতে হবে, কোড ব্লকস ওপেন করতে হবে। দেন আমরা সেভ করবো একটা ফাইল নিয়ে কন্ট্রোল এস দ্বারা ফ্যাক্টরিয়াল নামে সেভ করি .c। দেন আমাদের কী করতে হবে, মেইন স্ট্রাকচার কুলোড ইন মেইন দেন আমাদের কী করতে হবে, ইন্টিজার কিছু ভ্যালু নিতে হবে। এন নেব, আই নেব এবং কি ফ্যাক্টরিয়াল নেব, ফ্যাক্ট এফ এ সিটি। ফ্যাক্টরিয়াল আমরা কী করবো, ইনিশিয়াল করবো, এর মানটা আমরা ইনিশিয়ালাইজ করবো করে রাখবো। দেন আমরা কী করবো, প্রিন্ট করবো, প্রিন্টে ইন্টার এনি নাম্বার স্ক্যান আপ করবো। পার্সেন্ট ডি পার্সেন্ট কি লিখবো, দেন আমাদের লুপের কাজ করতে হবে, ফর লুপ ইউজ করবো। ফর লুপের ভিতর কি আসবে, আই সমান অন, আমরা কি করবো, আই এর মান অন ধরবো এবং আই লেস দেন ইকুয়াল এন, এবং আমরা এটা কি হচ্ছে, আই এর মানটা বেড়ে যাচ্ছে, মানে এক এক করে বাড়াবো, আমরা ইনক্রিজ করবো আই প্লাস প্লাস আই। আমরা কি করবো, ফ্যাক্টের মানটা বের করবো, ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু কিসের মান হবে, আই। দেন কি করবো, প্রিন্ট করবো, PRINTF প্রিন্টেড FACT RIAL factorial of পার্সেন্ট ডি। আমরা একটা নিউ লাইন দেবো, দেন আমরা এখন কি করবো, ফ্যাক্টটা আমরা মানে লাস্টে কোনো কিছু না আসার জন্য স্ক্রিনে আমরা একটা করবো, গেট আমরা রান করে দেখি। আমরা 4 নেই, 4 ফ্যাক্টরিয়াল না আসার কারণ কি, কোথাও ভুল করছি। ও M% দিয়ে দিছি, পার্সেন্ট হবে, রান করে 4 নেই, 4 নিলে কি 4 কি আছে 24। আমরা ফ্যাক্টরিয়ালটা বলবো কীভাবে, আমরা যে নাম্বারটাতে নাম্বারের ফ্যাক্টরিয়াল বের করবো, মনে করেন 4 ফ্যাক্টরিয়াল, তাহলে কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এটার ফ্যাক্টরিয়াল হবে এরকম, মানে 4
ফ্যাক্টরিয়ালটা আসবে কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 গুণ 24। আমরা 5 এর ফ্যাক্টরিয়াল নিই। 5 এর ফ্যাক্টরিয়াল কি 4 5 20, 20 দুগুণ 3 কুড়ি 60, 60 দুগুণ 120। আমরা ফলো চার্টটা দেখি। হ্যাঁ, আগে আমরা একটু বুঝে নিই। আমরা কি নাম্বার নিচ্ছি, তারপরে মানে এটা মানে প্রথমে কি করছি, প্রিন্ট মানে নাম প্রিন্ট করছি, ইন্টার দেন নাম্বার, সেই নাম্বারকে স্ক্যান করছি। কিন্তু আমাদের কাজ হলো এখানে কি ফর লুপে ফর নিচ্ছি, ফর লুপ একটা লুপ নিচ্ছি, আয়ের মানটা আমরা কি নিচ্ছি 1, এবং কি আই সমান আই লেস দেন ইকুয়াল এন, এন এর মানটা আমরা যেটা নেব সেটা কি আয়ের থেকে আমরা যদি এন এর মানটা 5 নিই তাহলে কি করবে, প্রথমে এই লুপ আমরা এটা নিয়ে আমরা দেখে নিই, চার্ট ব্যবহার করলে ভালো হবে। আমরা যদি এন এর মানটা 2 ব্যবহার করি তাহলে কি হবে, আই নম্বর এখানে চেক করে কি ট্রু আসবে, সত্য হলে কি করবে এখানে প্রিন্ট করবে। তাহলে কি হলো, আয়ের মান আমরা কিনছি 2, তাহলে কি ফ্যাক্টরিয়াল দিয়ে ওটা আয়ের ফ্যাক্টরিয়ালের মান কত 1, এবং 1 গুণ 2 3। সো এখানে যাবে, যা দেখবে এটা আর এক বেড়ে যাবে, আয়ের মানটা আর এক বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে এটার ভিতরে দেখবে যদি সত্য হয়, মানে এনের থেকে ছোট হয় আয়ের মানটা 1 এবং ফ্যাক্টরিয়ালের মান 1, 1 গুণ করলে 2 যদি, আর আমরা করছি কত, এন আসে বেড়ে যাচ্ছে, আয়ের মান কত আগে ছিল যা তার থেকে 1 বেড়ে যাচ্ছে, কত হচ্ছে 2। আবার চেক করবে, এরকম চেক করতে সময় মানে এন এর মানটা বেশি হয়ে যাবে, মানে আমরা এন এর মানটা যেটা বেশি নেবো স্ক্যানে সেটার থেকে বড় বেশি হলে আয়ের মানটা ছোট, মানে আয়ের মান আমরা যে মানটা নেব, মানে এন এর মানটা আমরা যদি 5 নিই, 5 এর মানটা আয়ের মানটা 6 হয়ে যায়, তাহলে কি হবে মিথ্যা হয়ে গেলে তখন কি হবে স্টপ হয়ে যাবে। যতক্ষণ যদি এন এর থেকে আয়ের মান সমান হয় ততক্ষণ এই লুপটা কাজ করবে। যদি এন এর মান 4 হয় তাহলে এটা এই ফ্যাক্টরিয়াল সমান কি 1, ফ্যাক্টরিয়ালের মান 1 মানে গুণ 1, তাই হচ্ছে 2 যে এন কি করবে, আয়ের মান কত ছিল আগে ছিল 1, আয়ের মান 1 ছিল, এবং প্লাসে কত হবে 2 হয়ে এটা 2 হলো, আবার করবে, তাহলে ফ্যাক্টরিয়াল মান 1 2, আর আয়ের মান ফ্যাক্টরিয়াল মান 1, এই ফ্যাক্টরিয়াল মান 1, আর আয়ের মান কত হয়ে গেছে 2 হয়ে গেছে, 2 ওকে 2, তাহলে এই জন্য হবে 3 এন যে চেক করবে এর এখন ট্রু আছে, আমরা যেহেতু এন এর মান নিয়েছি কত 4, তাহলে আয়ের মান জন্য ছিল কত 3 2 6, ফলস হয়ে গেলে সেই সময় কী করবে এটা বা স্টপ হয়ে যাবে। আমাদের কাজটা হলো আমরা এন এর মানটা যেটা নেব সেটা সমান অথবা ছোট হলে এটা মানে কাজটা চলবে, আর আয়ের মানটা যদি বেশি হয়ে যায় তাহলে কী করবে সেই সময় স্টপ হয়ে যাবে। আয়ের মান যখন 1 নেব তখন এটা সত্য হলে এটার ভিতরে আসবে, আর সেই ফ্যাক্টরের মান হয়ে যাবে কত 2, 1 গুণ ফ্যাক্টরের মান 1 এবং কিসের মান আয়ের মান 1 1 গুণ করলে 1 হয়, দেন এই জন্য সে আয়ের মানটা হয়ে যাবে কত 2 হয়ে যাবে, 1 যোগ 1 2, এরকম প্রতিবার চেক করবে। আমরা যদি এন এর মান 6 নেই তাহলে এরকম চেক করে করবে এন এর, আর ফ্যাক্টরের মানটা আমরা কি জানি, ফ্যাক্টরের মানটা হলো কি আমরা যে নাম্বার সংখ্যাটা নেব সেই সংখ্যাটা মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ হবে। যদি 10 নেই তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 গুণ, এরকমভাবে কাজ করবে। তো আমরা 10 নেই, কত আসবে 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 34,28,800। সো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।